আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা বিদেশ থেকে আসা একজন ফরেনারের সঙ্গে সহজে ইংরেজিতে কথা বলতে পারি। খুবই সহজ একটা বাক্য দিয়ে আমরা প্রথমে শুরু করি। মনে করেন আপনার একজন বিদেশ থেকে আসা ফরেনারের সঙ্গে দেখা হলো, আপনি একদম শুরুতে তাকে কি বলতে পারেন? হয়তোবা তাকে জিজ্ঞেস করতে পারেন সে কেমন আছে, তাকে আপনার নাম বলতে পারেন। কিভাবে বলতে পারেন? হাই, হাউ আর ইউ? হাউ আর ইউ মানে হলো আপনি কেমন আছেন। I am dash. I am মুনজেরিন। I am সাদমান। সো খেয়াল করে দেখবেন যে আপনি আপনার নাম যেটা আপনি কিন্তু এখানে ড্যাশটাতে নাম বসাবেন। খুবই সহজ। I am dash, এখানে আপনার নাম যেটা আপনি সেটা বসিয়ে দিবেন। বাকি সবকিছু সেম থাকছে। এরপরে আপনি কি বলতে পারেন? নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ মানে হলো যে আপনার সঙ্গে দেখা হয়ে আমার অনেক ভালো লাগছে। এরপরে আপনি কি বলতে পারেন? এরপরে কিন্তু কনভারসেশন আরো বাড়ানো সম্ভব। আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন সে কোন দেশ থেকে এসছে। কিভাবে জিজ্ঞেস করতে পারেন? where dash, where are you from, মানে আপনি কোন দেশ থেকে এসছেন। অথবা where do you come from, এরও মানে হলো যে আপনি কোন দেশ থেকে এসছেন। সো দেখেন আস্তে আস্তে কিন্তু আমরা আমাদের কনভারসেশনটা বা কথোপকথনটা আরেকটু বাড়াচ্ছি। আমরা কিন্তু এখন প্রথমে তাকে বললাম যে তার সঙ্গে দেখা হয়ে আমার ভালো লাগলো, এখন আমরা তার সঙ্গে কথা বলছি যে সে কোন দেশ থেকে এসছে। এরপরেও কিন্তু কথা আগানো সম্ভব। কিভাবে? এখন কিন্তু আপনি তাকে সহজেই জিজ্ঞেস করতে পারেন যে সে কেন এতগুলো দেশের মধ্যে থেকে বাংলাদেশেই আসলো। কিভাবে জিজ্ঞেস করতে পারেন? why did you choose to dash, why did you choose to come to Bangladesh? এর মানে হলো যে আপনি এতগুলো দেশের মধ্যে হাউ কাম বাংলাদেশেই আসলেন বা হাউ কাম বাংলাদেশকেই বেছে নিলেন আসার জন্য। আরেকটা ওয়েতে বলা যায়। কিভাবে? why did you choose to visit বাংলাদেশ? এরও মানে হলো যে আপনি বাংলাদেশে আসার কথা কেন চিন্তা করলেন বা বাংলাদেশে আসার কথা কেন ভাবলেন। সো এর জবাবে তারা হয়তো আপনাদেরকে বলবে যে কি কারণে তারা এতগুলো দেশের মধ্যে বাংলাদেশে আসলো। এরপরে আপনি কি নিয়ে কথা বলতে পারেন? এরপরে হয়তো বা আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে তারা বাংলাদেশে কয়দিন ধরে থাকবে বা কয়দিন থাকার প্ল্যান করে এসছে। কিভাবে সেটা জিজ্ঞেস করতে পারেন? হাউ লং আর ইউ dash in Bangladesh, how long are you staying in Bangladesh, মানে আপনি কয়দিন বাংলাদেশে থাকছেন। অথবা আপনি এটাও বলতে পারেন how long are you planning to stay in Bangladesh, যে আপনার বাংলাদেশে কয়দিন থাকার পরিকল্পনা আছে বা প্ল্যান আছে। সো খেয়াল করে দেখবেন আপনি কিন্তু এই ড্যাশে স্টেইং বসাতে পারেন। হয়তো আপনি এটাও বলতে পারেন যে how long are you গোয়িং টু স্টে ইন বাংলাদেশ। তিনটারই অর্থ হলো যে স্টেইং বলা বা গোয়িং টু স্টে বলা বা প্ল্যানিং টু স্টে বলা, তিনটারই অর্থ হলো যে আপনি কয়দিন থাকার প্ল্যান করে এসছেন বা আপনার বাংলাদেশে কয়দিন থাকার ইচ্ছা আছে। সেটা যদি আপনি জানতে চান তাহলে কিন্তু ইজিলি এই বাক্যটা ইউজ করতে পারবেন। এরপরে কিন্তু আরো অনেক কিছু নিয়ে কথা বলা সম্ভব। মনে করেন আপনি তাদের থেকে জানতে চান যে এখন পর্যন্ত তাদের বাংলাদেশ কিরকম লেগেছে। কিভাবে জিজ্ঞেস করতে পারেন? হাউ ডিড ইউ ড্যাশ বাংলাদেশ so far, how did you like বাংলাদেশ so far, যে এখন পর্যন্ত আপনাদের বাংলাদেশ কেমন লেগেছে। how did you find বাংলাদেশ so far, এটার অর্থ হলো যে বাংলাদেশ যে এতদিন ঘুরলেন কেমন লাগলো। সো এটা যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করতে চান যে এতদিন বাংলাদেশ ঘুরে কেমন লেগেছে বা এতদিন বাংলাদেশের সবকিছু থেকে কেমন লেগেছে, সহজেই কিন্তু আপনি সেটা এই প্রশ্নের মাধ্যমে জিজ্ঞেস করতে পারেন। এরপরে কিন্তু আরেকটা প্রশ্ন করা সম্ভব, যেই প্রশ্নের মাধ্যমে আপনি হয়তোবা জানতে চাবেন তাদের থেকে যে এখন পর্যন্ত তারা যে বাংলাদেশে ছিল তারা কি কি করার সুযোগ পেয়েছে বা কি কি করার সময় পেয়েছে। কিভাবে জিজ্ঞেস করতে পারেন? Did you get the opportunity to dash, did you get the opportunity to try our local food, মানে আমাদের এখানকার খাবারগুলো ট্রাই করার সুযোগ হয়েছে। হয়তো আপনি এটাও জিজ্ঞেস করতে পারেন did you get the opportunity to visit our markets, মানে আমাদের দোকানপাটগুলো বা আমাদের মার্কেটগুলো দেখার সময় হয়েছে। অথবা আপনি এটাও জিজ্ঞেস করতে পারেন did you get the opportunity to visit Cox's Bazar, যে আপনি কি কক্সেস বাজার ঘোরার সুযোগ হয়েছে আপনার বা ঘুরতে গিয়েছিলেন। তো আপনি কিন্তু খেয়াল করে দেখবেন যে আপনার পুরো বাক্যের স্ট্রাকচারটা সেম থাকছে, যে ডিড ইউ গেট দ্য অপরচুনিটি টু ড্যাশ। এখানে ড্যাশে আপনি যেটা সম্পর্কে জানতে চাচ্ছেন যে যেই কাজটা করার ওদের সুযোগ হয়েছে নাকি না সেটার কথা বলে দিলে হচ্ছে, বাকি সবকিছু কিন্তু আমাদের বাক্যে সেম থাকছে।
এর পরেও কিন্তু কথা আগানো পসিবল। কিভাবে? আপনি কিন্তু এখন তাদেরকে এমন কিছু একটা সাজেস্ট করবেন বা এমন কিছু একটা করতে বলবেন যেটা ওদের করতেই হবে, মানে বাংলাদেশে আসলে এই কাজটা মাস্ট করা, এরকম কোনো কিছু যদি আপনি তাদেরকে বলতে চান যে এই কাজটা না করলেই নয়, সেটাও কিন্তু আপনি ইংরেজিতে বলতে পারেন। কিভাবে? খুবই ইজি। ইউ মাস্ট ড্যাশ, ইউ মাস্ট ট্রাই হিলসা ফিশ অ্যান্ড রাইস, মানে আপনার কিন্তু ভাত আর মাছ খেতেই হবে, ইলিশ মাছ আর ভাত খেতেই হবে। এটা ছাড়া আপনি আরো অনেক কিছু সাজেস্ট করতে পারেন। হয়তো আপনি বলতে পারেন ইউ মাস্ট ভিজিট কক্সেস বাজার, যে আপনার কিন্তু কক্সেস বাজার যেতেই হবে। হয়তো আপনি এটাও বলতে পারেন যে ইউ মাস্ট ভিজিট বান্দরবন, যে আপনার বান্দরবন ঘুরে আসতেই হবে। সো এখানে এমন কিছু একটা বসাবেন ড্যাশে, যে কাজটা আপনি ওদেরকে বলতে চাচ্ছেন যে তাদের করতেই হবে বা না করলেই নয়। লাস্ট যেই বাক্যটা আপনি তাদেরকে বলতে পারেন সেটা কিন্তু আপনার একদম 100% বলতেই হবে। আপনি তো চান যে তারা আরেকবার বাংলাদেশে আসুক, তাই না? সেটা আপনি কিভাবে তাদেরকে বলতে পারেন? প্লিজ ড্যাশ, প্লিজ কাম অ্যাগেন, এর মানে হলো অবশ্যই আবার আসবেন। হয়তোবা আপনি এটাও বলতে পারেন প্লিজ ভিজিট অ্যাগেন, এর মানেও হলো যে প্লিজ আবার আসবেন। অথবা আপনি এটাও বলতে পারেন প্লিজ ভিজিট আস অ্যাগেন, এর মানে হলো আমাদের দেশে আবার আসবেন। তো সবগুলোরই অর্থ কিন্তু মোটামুটি সেম, যে আবার অবশ্যই বাংলাদেশ ঘুরে যাবেন বা আবার অবশ্যই আসবেন। এবং যে কোনো বিদেশি বা ফরেনার যদি আমাদের দেশে আসে, আমরা কিন্তু চাই যে তারা বারবার আসুক, তারা বারবার বাংলাদেশ ঘুরতে আসুক। তো তখন কিন্তু তাদেরকে আপনি লাস্টে এটাই বলতে পারেন যে প্লিজ ভিজিট আস অ্যাগেন, অথবা প্লিজ কাম অ্যাগেন, অথবা প্লিজ ভিজিট অ্যাগেন। তিনটারই অর্থ হলো যে আবার প্লিজ আমাদের দেশে ঘুরতে আসবেন। সো এই কিন্তু অনেকগুলো ডায়লগের মাধ্যমে আমরা শিখে গেলাম যে কিভাবে আমরা একজন ফার্স্ট টাইম যদি ফরেনার একজন বাংলাদেশে আসে, তার সঙ্গেও কিভাবে আমরা চাইলে ইংরেজিতে খুবই সহজে কথা বলতে পারবো। আর কি কি জিনিস নিয়ে আপনাদের মনে হয় যে এরকম ফরেনারদের সঙ্গে আপনাদের কথা বলতে সমস্যা হয়, আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আমি আপনাদের অ্যান্সারের অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।